আবার চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে সুনন্দা টেলি ব্লগ চ্যানেল। রেসিপিটির নাম হলো বেগুন মহারানি। চলো বেগুন মহারানি বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেটা তোমাদের দেখাই। বেগুন মহারানি বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের বেগুন। বেগুন মহারানি বানানোর জন্য যেই মশলাগুলো লাগে সেগুলো আমি এবার তোমাদের দেখিয়ে দেবো। প্রথমেই একটু নুন, স্বাদ অনুসারে চিনি, একটু হলুদ, পেঁয়াজ, রসুন আর একটু রং আনার জন্য সানরাইজের কাশ্মীরি মির্চি পাউডার আমি এটাতে ব্যবহার করেছি। আর নামানোর সময় একটু শাহি গরম মশলা সানরাইজের দেব। সব প্রথমে আমি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো এগুলো একটু কুড়ে নেব। চলো কুড়ে নিই। এবার আমি বেগুনগুলোকে লম্বা বরাবর একটা শেপে কাটবো, গোটাটা ফেলবো না। ঠিক এইভাবে বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, নিয়ে একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। এরপর এই বেগুনগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে এগুলোকে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে নিলাম। এবার কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। বেগুনগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে তুলে রাখছি। কড়াইয়ে আমি ওই তেলের উপরেই কিছুটা ঘি দিলাম। এই 4-5 কোয়া মতো আমি রসুন একটু এই গরম তেলেতে ফোড়ন দেব। কুড়ে রাখা মশলাটা এবার আমি ওই গরম তেলেতে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবো, নুনটা যে যার আন্দাজ মতো দেবো। এবার দেবো সামান্য একটুখানি হলুদ। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দেবো আমি একটুখানি চিনি, দেবো একটু কাশ্মীরি লাল মির্চি। মশলাটা আমার ভাজা ভাজাও হয়ে গেছে, আর দেখুন মশলাটা থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে একটু জল দেবো। এইবার আমি বেগুনগুলো ওই মশলাটার উপর একে একে দিয়ে দিলাম। এইবার এটা আমি মাঝারি আঁচে 10 মিনিট ঢাকনা দিয়ে ফোটাবো। হ্যাঁ, আমার বেগুন মহারানি একেবারে রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। অল্প একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে মশলাটা আমি বেগুনের ওপর মিশিয়ে দেব। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা এইভাবে আমি কেটে গার্নিশের জন্য দিয়ে দিলাম। আমার বানানো বেগুন মহারানি রেসিপিটি একেবারে রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।